দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিশোধ নিতে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স আইআরজিসি। বৃহস্পতিবার ভোরে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে আইআরজিসির বরাতে আনাদুল এজেন্সির এক বিশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর 4:50 কুয়েতের ওই মার্কিন ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়। এর মাত্র কয়েক ঘন্টা আগে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনী আকাশপথে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিল। আইআরজিসি তাদের বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেছে, এই প্রতিশোধমূলক হামলাটি শত্রুর জন্য একটি মারাত্মক ও চূড়ান্ত সতর্কবার্তা। এর মাধ্যমে শত্রুপক্ষ যেন বুঝতে পারে যে তাদের যে কোনো ধরনের আগ্রাসন আর কখনো অনুত্তরিত বা বিনা জবাবে পার পাবে না, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ইরানের পরবর্তী জবাব আরও বেশি বিধ্বংসী ও সুনির্দিষ্ট হবে। তবে এই হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে ওয়াশিংটনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা আনাদুলুকে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীর কাছে হুমকি সৃষ্টি করায় মার্কিন বাহিনী ইরানের 4টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। একই সঙ্গে বন্দর আব্বাসে অবস্থিত ইরানের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রেও মার্কিন হামলা চালানো হয়েছে, যা মূলত একটি পঞ্চম ড্রোন উৎক্ষেপণের শেষ প্রস্তুতি নিচ্ছিল। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপগুলো ছিল সম্পূর্ণ পরিমিত এবং একটি আত্মরক্ষামূলক প্রচেষ্টা, যা মূলত যুদ্ধবিরতি বজায় রাখার স্বার্থেই নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টায় থাকা ইরানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে আরও এক দফা বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করে। ইরান তখন সেই হামলাকে দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধবিরতির একটি গুরুতর ও নগ্ন লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানায়। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সমাপ্তি টানার চলমান দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, তিনি এই আলোচনার অগ্রগতিতে এখনও সন্তুষ্ট নন এবং কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে মার্কিন বাহিনীকে এই কাজ পুরোপুরি শেষ করতে হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।